মুখোমুখি বিজেপি ও তৃণমূল জেলা শাসকের দফতরের বাইরে ফের উত্তেজনা। একই সঙ্গে মনোনয়ন দিতে পৌঁছন অভিজিৎ দাস, সায়নী ঘোষ আর একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে তৃণমূল বিজেপি সমর্থকদের। আর অন্যদিকে আবার আলিপুরে যখন বামেদের মনোনয়ন জমা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, সেই সময় কিন্তু মনোনয়ন ঘিরে ধুন্ধুমার। বামেদের মুখোমুখি তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। বাম প্রার্থীদের নিয়ে মিছিল গোপালনগরে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতন হিমশিম খেতে হয় পুলিশকে। মুখোমুখি অভিজিৎ দাস আর সায়নী ঘোষ, তারা যখন একই সঙ্গে মনোনয়ন জমা দিতে যান, ঠিক সেই সময় কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান তৃণমূল বিজেপির সমর্থকদের। আর এই পরিস্থিতি সামাল দিতে গিয়েই কিন্তু রীতিমতন হিমশিম খেতে হয় পুলিশকে। আর এখানেই একটা প্রশ্ন উঠছে যে কেন এত জমায়েত বাইরে? নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। আমরা দেখলাম আজ আলিপুরে একদিকে মনোনয়ন পর্বে প্রথমে সিপিএম এর সঙ্গে তৃণমূল, তারপরে বিজেপির সঙ্গে তৃণমূলের অশান্তি, ধস্তাধস্তির পরিস্থিতি। এই বাংলা জুড়ে কি হচ্ছে? তাহলে কি রাজ্যের বুকে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? বিরোধীরা বারবার অভিযোগ করছে, কেন কমন ফ্যাক্টর হচ্ছে তৃণমূল কংগ্রেস? কি চাইছে মানুষজন? এই হচ্ছেটা কি? এই বাংলা জুড়ে কি হচ্ছে? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। আমরা অবশ্যই আলোচনায় আসবো, তার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ রিপোর্ট। মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আলিপুরে। বিজেপি তৃণমূলের মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়ায়। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস নমিনেশন জমা করতে আসেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আলিপুর জেলা শাসকের দফতরের বাইরে ছড়ায় উত্তেজনা। জেলা শাসক দপ্তরের সামনে পুলিশের তরফে সামগ্রিকভাবে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। ভেতরে অভিজিৎ দাস রয়েছেন, ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী, তার পাশাপাশি যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এসছেন, সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস সহ অন্যান্য প্রমুখ নেতৃত্ব। এবং সে যখন সামগ্রিকভাবে গোটা ভিড় আসে, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল সমর্থকরা যখন এই নমিনেশনকে কেন্দ্র করে তারা যখন এখানে আসেন, সেই সময় দাঁড়িয়ে পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে পড়ে। চলে স্লোগান, পাল্টা স্লোগান। এবং বিজেপির সমর্থকরা একেবারে সম্মুখ সমরে মেতে উঠেছেন। ডিসি সাউথের নেতৃত্বে একটা বিশাল পুলিশ বাহিনী একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থকদের দিকে রয়েছে, যাতে তারা এগিয়ে আসতে না পারে। অন্যদিকে রাস্তার আরেক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। আচ্ছা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হলো জেলা শাসকের। আমরা 5 জন এসছি, পিসফুলি জমা দিয়েছি। নির্বাচন কমিশনের আমরা করেছি। অসভ্যতা আমি বলতে পারেন তৃণমূলের কর্মী, এক কথায় অসভ্যতা আমি করেছি। ওদের উচিত ছিল সংযত থাকা। বসে বসে কি ওদের অত্যাচার সহ্য করবে নাকি? একদম সহ্য করার ছিল নেই। এই ভোটটাই আমরা অত সহজে ছাড়বো না। তৃণমূল বিজেপির আগে তৃণমূল বামেদের মনোনয়ন ঘিরেও বাধে ধুন্ধুমার। মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন 5 বাম প্রার্থী। তৃণমূল প্রার্থী মালা রায়ও পৌঁছন মনোনয়ন জমা দিতে। মিছিল গোপালনগরে পৌঁছতেই ধুন্ধুমার বাধে। তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি বেঁধে যায়। তো তৃণমূলের পক্ষ থেকে তারা মাইক বাজায় এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। সেই নিয়ে মূলত সিপিএম এবং যারা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, হাতাহাতি এবং গণ্ডগোল শুরু হয়, যেটি সিপিএমের পক্ষ থেকে জানা গিয়েছে যে পুলিশ প্রশাসনের সামনেই এমন ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। বাঘ মেরেছে, হাতি মেরেছে, কি করেছে? দুটো মাইক বাজিয়ে আত্মসুখ পেয়েছে। বাড়ি গিয়ে বলবে বাড়ির লোককে, যা দিলাম না, এই করবে, এর বেশি কিছু হবে না। কালকে রবীন্দ্রনাথের জন্মদিন ছিল না, খেলা ভাঙার খেলা শুরু হয়ে গিয়েছে। ফলত এই যা করছে, এতে করে নিজেদের ভোট কমছে, নিজেরা হাসির খোরাক হচ্ছে। লোকে দেখছে একটা হাজার হাজার লোকের সিপিএমের মিছিল যাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে 4টে লোক খেলা হবে বলে লাফাচ্ছে চ্যাংমাছের মতো। কোনো মানে দাঁড়ায় না। গন্ডগোল না, নাচতে জানে না, উঠান বেকা।
কমপ্লেনের পর কমপ্লেন, গন্ডগোল। কেন গন্ডগোল হবে? গণতন্ত্রের উৎসব, মানুষ ভোট দেবে, মানুষের সাথে তোমার যোগাযোগ থাকলে মানুষ তোমাকে ভরসা করবে। এর পায়ের তলায় জমি নেই, তারা এই সব করে। সব মিলিয়ে মনোনয়ন ঘিরে ধুন্ধুমার হয় পরিস্থিতি। তবে এরই মাঝে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন শাসক ও বিরোধী প্রার্থীরা। রাজু মুখার্জি, বিট্টু রায় চৌধুরী, সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি তো ভোট উৎসব গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, কিন্তু সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে কেন? মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এরকম ধুন্ধুমার পরিস্থিতি। শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রথম দফায় সিপিএম, আবার তারপরে বিজেপির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা, রীতিমতো ধস্তাধস্তি, বচসা। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? এই বাংলা জুড়ে কি হচ্ছে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে, প্রথমে আগে তাদের সঙ্গে আমরা আলাপটা সেরে নেবো। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে রাজনৈতিক কর্মী রুদ্রাঙ্ক সান্যাল, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রয়েছে পৃথ্বীরাজ এবং একই সঙ্গে রয়েছেন সুপ্রদীপ বাবু, অন্যদিকে রয়েছেন বুলবুলি। প্রত্যেককে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। প্রথমে সুপ্রদীপ বাবুর কাছে যাব। আমরা যে পরিস্থিতি দেখলাম, একদিকে সিপিএম এর সঙ্গে তৃণমূল, বিজেপির সঙ্গে তৃণমূল, কমন ফ্যাক্টর তৃণমূল বিজেপি এবং একই সঙ্গে সিপিএম বারবার অভিযোগ করছে যে তৃণমূলের সঙ্গে বচসা, ধস্তাধস্তির ঘটনা বারবার ঘটছে শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের যে উস্কানিমূলক মন্তব্যের কারণে। কি বলবেন? দেখুন, আজকে যেটা হয়েছে সেটা তো খুবই ছোট ঘটনা। বাম আমলে আমাদের লোকেরা নমিনেশন জমা করতে পারতো না, ওদের গুন্ডারা ঘিরে রাখতো নমিনেশন জমা করার জায়গাটা। মানে বলতে চাইছে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে এরকম ধুন্ধুমার পরিস্থিতিটা স্বাভাবিক? এটা ধুন্ধুমার না, এটা খুবই একটা সামান্য ঘটনা। এটা মানে এই ঘটনাকে সামান্য ঘটনা বলা হচ্ছে। এই ঘটনা যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, একেবারে সিপিএম, বিজেপি, অন্যদিকে তৃণমূল, এটাকে সামান্য ঘটনা বলা যায়? আরে দেখুন, এটা হচ্ছে পরিষ্কার নাটক করছে ওখানে। ওই যে ধুন্ধুমার পরিস্থিতি দেখছেন, এটা নাটক। তার কারণ হচ্ছে মল্লিকার্জুন খাড়গে মালদার এক সভায় এসে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের বিচার পরিবারের সদস্য। যে মল্লিকার্জুন খাড়গে তারাই আছে আবার এই বামেদের সাথে জোটে, এবং তৃণমূলের সাথে হচ্ছে এটা ইন্ডিয়া অ্যালায়েন্স। এবার বিষয়টা আপনাকে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে সন্দেশখালির ফেক ভিডিও বানাবার পরেও যখন মানুষকে রুখতে পারেনি, যখন তারা মানে নিজেরা বেসামাল হয়ে পড়ছে, নিজেরা মাটি আড়াচ্ছে এই মাটিতে, তখন এইসব নাটক করছে। মাটি আনাচ্ছে তৃণমূল, তাই কি এইভাবে বচসা এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে? বারবার সবটাই সামান্য পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রার্থীরা যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছে, সবই তো পূর্ব নির্ধারিত, সেখানেই পরিস্থিতি। দেখুন, বারবার সন্দেশখালী যে ফেক ভিডিওটা বলছে না, আমি তো আপনাকে বলছি যে আমরা মনোনয়ন পর্বে রয়েছে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধন্যবাদ। মনোনয়নপত্র জমা দিতে গেছে, ওখানে সবাই পরিষ্কারভাবে বুঝে গেছে যে যাদবপুর বলছে সায়নী ঘোষ জিতবে। এটাই হয়ে গেছে এদের ভয়ের কারণ। এটা নাটক করছে। আরে কিছু করে তো ফুটেজ খেতে হবে, কিছু করে তো টিভিতে মুখ দেখাতে হবে না। এটা হয়ে গেছে এখন রাম এবং বামের পরিস্থিতি। কারণ ওরা বুঝতে পারছে যেখানেই যাচ্ছে দেখছে তৃণমূল প্রার্থী জিতবে, যেখানেই যাবে তৃণমূল প্রার্থী। এটা হয়ে গেছে ভয়। কিছু এটা পূর্বকল্পিতভাবে ওখানে ওরা একটা অঘটন ঘটানোর চেষ্টা করছে, ওখানে একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এর থেকে বেশি কিছু নেই, করে কোনো লাভ হবে না। শুধু এই জায়গা নয়, জেলায় জেলায় একই পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে পুলিশের তো আরো পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল। প্রত্যেকটা ডিএম অফিসের বাইরে 144 ধারা জারি করা দরকার ছিল। এটা তো স্পর্শকাতর। একদম এটাই কথা যে আজকে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরো সাজানো ঘটনা। কারণ এরা নিজেদেরকে টিকিয়ে রাখতে চাইছে এবং এরা দেখাতে চাইছে যে আমরা মানুষের জন্য কতটা লড়তে যাচ্ছি, সেই জন্য আমরা সকলের সাথে লড়ছি। এরা আলটিমেট মাটি বলছে না, সন্দেশখালীর মাটি। এরা সন্দেশখালীর ফেক ভিডিওটাই একদম কারণ, যেখানে ওরা ভেবেছিল যেখান থেকে 100% হয়তো মানুষের মন জয় করবে, যেখানে করতে পারলো না, ফেক হয়ে গেল, তখন তারা আজকের ঘটনাটা করছে। মানে বারবার দেখা যাচ্ছে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, আইওয়াসের ঘটনা ঘটছে। না, আইওয়াসের কিছু নেই। দেখুন, সন্দেশখালীতে ওদের মুখ পুড়েছে, পুরো একটা মিথ্যা সাজানো ঘটনা, সেটা প্রমাণ হয়ে গেছে। ওপেন ওদের মন্ডল সভাপতি বলছে এটা সাজানো। মানে সন্দেশখালীর ঘটনা সাজানো ঘটনা, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সাজানো ঘটনা। আর কি কি সাজানো ঘটনা? সবটাই কি পূর্ব পরিকল্পিত? তো মনোনয়ন জমা দেওয়াটা তো পূর্ব পরিকল্পনা অনুযায়ী। না, এই যে ঘটনা ঘটেছে, যে ধুন্ধুমার পরিস্থিতি, এটাও তো পূর্ব পরিকল্পিত। তার কারণ লড়াইটা তো এখন রাজনৈতিক দল বনাম রাজনৈতিক দল নয়, এখন লড়াইটা হচ্ছে মানুষ বনাম তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস যখন দেখতে পেয়েছে যে মানুষ আমাদের প্রতিদ্বন্দ্বী, তখন এইভাবে নমিনেশন আটকেই যতটা যা কিছু করে। আচ্ছা, নমিনেশন পর্বে যদি এটা হয়, তাহলে ভোটে কি হবে? ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে? ভোট, দেখুন আমি আপনাকে বলি, ভোট শান্তিপূর্ণ হবে যদি এদের মানসিকতা থাকে। আমি পরিষ্কার বলি, আমি একটা কথা বলতে চাই, সেটা দেখুন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, তৃণমূল কংগ্রেসের ভালোবাসা পাচ্ছে। বা তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে গিয়ে এরা কি করছে? বাংলাকে মেলাইন করার চেষ্টা করছে। আমি বলি, ওরা বলছে ফেক ভিডিও। আচ্ছা ঠিক আছে, বিজেপি এবং সিপিএম একসঙ্গে অভিযোগ করছে যে
ইন্ধন দিচ্ছে, তৃণমূল কংগ্রেস ইন্ধন দিচ্ছে সিপিএম এবং বিজেপির মনোনয়নকে কেন্দ্র করে, এবং সেখানে তৃণমূলের সঙ্গে কমন ফ্যাক্টর তৃণমূল কেন? ওরা জোটের কারণ কমন ফ্যাক্টর তৃণমূল, কারণ ভালোবাসার জায়গাটা তৃণমূলের আছে মানুষের কাছে। আমি বলছি ওরা ফেক ভিডিও বলছে, ঠিক আছে বাবা, তাহলে বলো না রেখা পাত্রকে কোটে দিতে বলো, ওরা তো মান সম্মান নিয়ে তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে না ওদের প্রার্থী। ওরা একবার এক এক রকম কথা বলছে। বাংলার মানুষ বোকা না, বাংলার মানুষ জানে, বাংলার মানুষ বোঝে। বাংলা আজকে যেটা বলে কালকে দেশ সেটা করে। বাংলা বলছে বিজেপি মেয়েদের সম্মান দিচ্ছে না, কালকে দেশও বলবে বিজেপি মেয়েদের সম্মান দিচ্ছে না। এবং সন্দেশখালী একটা না, দ্বিতীয় ভিডিও লিক হয়েছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে বারবার যখন গোটা বাংলা উত্তপ্ত হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেস তো বলছে যে তারা ধারে ভারে বাড়ছে, সবটাই মিথ্যে সাজানো ঘটনা। তাহলে তৃণমূল কংগ্রেসের ভয়টা কেন? মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতি। একটা কথা ভেবে দেখুন, যে মনোনয়নপত্র জমা দিচ্ছে এরা বারবার বলে যে আমরা মানুষ আমাদের সাথে আছে। মানুষ যদি এদের সাথে থাকে এরা লড়াইয়ের ময়দানে নামছে না। চোর কাউকে বলতে পারে, সিপিএম আজকে যদি ওদের দলকে চোর বলে থাকে এই তোলামূলকে, তাহলে সেটা না শুনতে পারতো, সেই অনুযায়ী ওরা চলে যেতে পারতো। কিন্তু এরা নিজেদেরকে মানুষ যে ওদের সাথে নেই সেটাকে প্রমাণ করার জন্য এরা দেখাচ্ছে যে আমরা কতটা অ্যাক্টিভ রয়েছে এবং আমরা কতটা মানুষের জন্য কাজ করছি। কিন্তু মানুষ এদের সাথে নেই, সন্দেশখালীর মহিলারা সেই মুখ। আচ্ছা, মানুষ সাথে নেই বলে এই ঘটনা ঘটছে। মনোনয়ন পর্বে যদি এই পরিস্থিতি তৈরি হয়, প্রথম 2 দফা দেখলাম শান্তিপূর্ণ, তৃতীয় দফা থেকে এই উত্তেজনার পরিস্থিতি, আদেও কি সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নাকি অনেক কল্পনা? দেখুন, তৃণমূল চিরকাল চায় সুষ্ঠুভাবে নির্বাচন, কারণ মানুষ আমাদের সাথে আছে। প্রত্যেকটা রোড শোতে দেখা যাচ্ছে মানুষের বিপুল সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মমতাময়ী সরকার। তার যে প্রকল্পগুলো মানুষ কাছে, আপনি দেখুন একটা। আচ্ছা, মুর্শিদাবাদে একের পর এক বোমাবাজির ঘটনা দেখলাম, পান্ডুয়াতে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো, দেহ উদ্ধার হলো, কি হচ্ছে বাংলা? দেখুন, আজকে কংগ্রেস আর সিপিএম যে জোট বেঁধেছে, আপনি দেখতে পাচ্ছেন কংগ্রেসের বসিয়ার নেতা গলায় কাস্তে হাতুড়ি তারা দিয়ে ঘুরছে। তারা চাইছে অভিযোগটা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো, বোমাবাজির ঘটনা ঘটলো মুর্শিদাবাদে, তৃণমূল কংগ্রেস এগুলো সব সাজানো ঘটনা, তৃণমূল কংগ্রেসের কালিমা লিপ্ত করার জন্য। আর উনারা এখন বামের সাথে এমন মধুচন্দ্রিমায় আছে, এই জন্য দেখুন আজকে ওনারা বামের হয়ে গলা বাড়াচ্ছেন। আপনি দেখুন অন রেডিও বামের হয়ে গলা বাড়াচ্ছেন। তার মানে বিজেপির সাথেও গন্ডগোলটা হয়েছে, কোথাও সেটিং না। বিজেপির সাথে কোনো সেটিংকে ভয় পায় না। তৃণমূলের সাথে মানুষ আছে, তৃণমূল বিপুলভাবে জয়লাভ করেছে এবং বাংলা থেকে বিজেপিকে মুছে ফেলতে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাতেই হয়, কারণ এরা বলে শান্তিপূর্ণ ভোট, আমরা কোনো ভোট শান্তিপূর্ণ দেখিনি। একদমই তাই, সত্যি তো গোটা দেশ জুড়ে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, বাংলায় কেন হবে না? বিরোধী দেখলেই কণ্ঠরোধের চেষ্টাটা কেন হচ্ছে? ভয় পাচ্ছে শাসক দল। আরে পঞ্চায়েত নির্বাচন থেকে তো স্পষ্ট করে দিয়েছে, যারা নিজের দলের 55 জন 56 জনকে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে হারায়, যারা ব্যালট নিয়ে রাস্তার ওপর দিয়ে দৌড়ে যায়, তাদের দিয়ে আর কি বাংলায় কি ভালো করে ভোট হবে এটা কোনোদিন বাংলার মানুষ আশা করে নাকি? বোমা গুলি, শাহজাহানের বাইরের বোমার আতুরঘর বানিয়ে রেখেছে বাংলাটাকে, আর তারপর মনে হয় যে মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। মানুষ তো তৃণমূল কংগ্রেসকে এবার ভোট দেবে না, মানুষ বিজেপিকে রায় দেবে, নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য 400 আসন দিয়ে দিল্লির মসনদে সরকার করবে, এটা সবাই জানে। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল অস্তিত্বের সংকটে ভুগছে, তৃণমূলকে ভয় পাচ্ছে, সেই কারণে বোমাবাজি, গুলি, মনোনয়নে বাধা, তৃণমূলকে ভয় পাচ্ছে। তৃণমূলের এখানে দাঁড়া ভাই, বলেনি, আমি বলিনি তোমাকে ডিস্টার্ব করি। তৃণমূল ভয় পাচ্ছে না, বিষয়টা হচ্ছে আমার খুব খারাপ লাগছে। আমি এই বিজেপি দিদিকে প্রণাম করে বলছি, এটা আমাদের বাংলার শিক্ষা। তোমাদের নেতা বলছে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হাফ প্যান্ট পরতে, পুলিশের প্যান্ট খুলে নেবে, এবং তারা বলছে যখন সন্দেশখালীর মহিলারা যখন ওদের বিরোধী দলনেতাকে বলছে আপনি এখানে ফেক ভিডিও ছড়াবেন না, কি ভাষায় গালি করেছে মহিলাদের। এটা লজ্জার, এটা আমরা দেখি না, এটা এরকম বাংলা চাই না, বাংলার মারা এরকম বাংলা চাইনি। আপনি লজ্জা বোধ করুন, আপনাকে প্রণাম করে বলছি, এভাবে না, একদম এভাবে হয় না। কিরকম নোংরা ভাষা বলেছে, কিরকম মহিলাদের সম্মান দেওয়া হোক, দ্রৌপদী মুর্মুকে যখন সম্মান দেওয়া হয় তখন মাননীয় কোথায় ছিল? সন্দেশখালী মেয়েদেরকে যখন অপসম্মান করা হচ্ছিল তখন মাননীয় কোথায় ছিলেন? গতকাল দেখলাম শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বলেন শাখা পলা পরে বহিরাগতরা এসেছে। আমি বলছি, এখনো বলছি, বহিরাগতদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ড থাকলে মহিলাদের নিয়ে বাংলার তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড নিয়ে না আমি সব বুঝতে পারলাম, সন্দেশখালীর ঘটনা ফেক সব বুঝতে পারলাম। তাহলে ওরা নবান্ন থেকে প্রেস রিলিজ দিয়ে 90 জনের প্লট কেন ফিরিয়ে দিল সন্দেশখালীতে, যে তারা ওখানে কিচ্ছু করেনি? দ্বিতীয় কথা, 2022 সালে দায়ের করা গণধর্ষণের মামলা শেখ শাহজাহানের বিরুদ্ধে কারা এফআইআর নিয়েছিল? এই সন্দেশখালী পুলিশ স্টেশনে এফআইআর নিয়েছিল। তাহলে তারপরে আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে ওই ভিডিও ফরেনসিক রিপোর্ট করতে, তারা কেন ফরেনসিক রিপোর্ট করতে পারে? অনেকে সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাই কোথাও গিয়ে ভোটে অশান্তি এড়ানোর জন্য
আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে মনোনয়ন পর্ব জমা দেয়া, সেখানে অশান্তির ঘটনা, জেলায় জেলায়, শহর কলকাতায় কি হচ্ছে? তাহলে কি শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে না অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক? আরো আরো আলোচনা রয়েছে, হচ্ছে না কিন্তু ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কি এই রাজ্যে আদৌ সম্ভব? মনোনয়নকে কেন্দ্র করে যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। আমরা দেখলাম যে পুলিশ প্রশাসন কি ব্যর্থ? প্রত্যেকটা ডিএম অফিসের বাইরে আমরা দেখছি ধুন্ধুমার পরিস্থিতি মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে। দেখুন, আমি বলি পুলিশ প্রশাসন ব্যর্থ না, এটা হচ্ছে একদম মানে প্ল্যান প্রোগ্রামিং করে এই অশান্তিগুলো বাঁধাচ্ছে। আর আমি বলতে চাই যে এখন আমাদের কারা বাঁধাচ্ছে? বিরোধীরা, মানে দেখুন বিজেপি, কংগ্রেস, সিপিএম এরা করছে, কিন্তু আমি কমন ফ্যাক্টর তো তৃণমূল। কমন ফ্যাক্টর তৃণমূল, অবশ্যই এই রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল, এই রাজ্যে মানুষের ভালোবাসা তৃণমূলের সাথে আছে। আমি একটা কথা বলি, দেখো সব তর্ক বিতর্ক আছে, অনেকে বলছে খারাপ, অনেকে বলছে ভালো। আমি সবকিছু শেষে শুধু দুটো কথা বলবো। আমি বলি যে একদিকে আমাদের বাংলার যুবরাজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন, তার কথাবার্তা দেখুন, এবং একদিকে এই বিরোধী দলনেতা দিলীপ ঘোষদের দেখুন। মানুষ পরিবর্তন, মানুষ পার্থক্য বুঝতে পারছে। এটাই হচ্ছে পার্থক্য, এটাই তৃণমূল কংগ্রেস যারা মহিলাদের সম্মান দেয়, এবং এটাই হচ্ছে বিজেপি, এটাই বাম যারা মহিলাদের সম্মান দিতে পারে না। নির্বাচনকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, বোমা গুলি উদ্ধার হচ্ছে। দেখুন, বাংলার প্রশাসনিক পরিকাঠামো বলতে আর কিছু নেই। বাংলার পুলিশ আর কোনো কাজ করছে না, কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ডিএম অফিসে কিভাবে পুলিশ। তাহলে কি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব না? শান্তিপূর্ণ নির্বাচন বাংলার রাজ্য সরকার চায় না। আপনি আমার একটা কথা বলুন তো, রাজ্য সরকার শান্তিপূর্ণ নির্বাচন চায় না? রাজ্য সরকার প্রচন্ডভাবে শান্তিপূর্ণ নির্বাচন চায়, কিন্তু বিরোধীরা এতই ভয়ে বিধ্বস্ত, হারার ভয়, এই জন্য তারা এইসব গোলমাল। মনোনয়ন পর্বে সিপিএম এর সঙ্গে তৃণমূল, মনোনয়ন পর্বে বিজেপির সঙ্গে তৃণমূল কেন? আরে এগুলো সব প্ল্যান, এগুলো বিরোধীদের প্ল্যান। আপনি দেখুন না, আজকে যখন মেজাজ হারিয়ে ফেলেছে বিরোধী দলনেতা, মহিলাদেরকে বিচ্ছিরি অসভ্য ভাষায় গালিগালাজ করছেন উনি। মানে আজকে দেখুন, আজকে হারিয়ে ফেলেছে বলে বলছে তো আমাদের দ্রৌপদী মুর্মুকে যখন বলা হয়েছিল সেখানে ওই বিজেপির নেতা তাহলে গালিগালাজ করতে ভাবা যায়? একটা সংশোধনীয় রাজনীতি অন স্ক্রিনে গালাগাল। তাহলে বিরোধীরা বলছে যে তৃণমূল অনুঘটকের কাজ করছে অশান্তির পরিবেশ তৈরি করবার জন্য। তৃণমূল মানুষকে ভোট দেওয়ার জন্য অনুপ্রেরণা দেয়, এবং মানুষ তৃণমূলের সাথে। বিরোধীরা বারবার অভিযোগ করছে এই রাজ্যের বুকে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। আদৌ কি এই রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়? এই বাংলা জুড়ে হচ্ছেটা কি, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। আজ হচ্ছে নাকি এ পর্যন্ত, এরপরে আরো খবর থাকছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।